হ্যালো বন্ধুরা, তো আজকে মামার ঘর থেকে একটুখানি ঘুরঘুর করার জন্য তো সবাই আমরা একটু রেডি হয়ে গেছি। এই যে সবাই এখন রেডি হয়ে তো বেরোচ্ছি। চলো যাই, কোথায় যাই এখনও কোনো ঠিক নেই, কোথায় ঘুরতে যাব। তো মনে একটু গুছিয়ে নিয়েছি যে একটু কোথায় ঘুরতে যাব। তো দেখো আমরা সবাই বেরিয়েছি, রেডি হয়েছি। আরও আছে দুজন পেছনে আছে। তো একটা আস্তে আস্তে বেরোচ্ছে, ওই যে আরেকজন। তো আরেকজন বেরোবে, ছেলে বেরোবে এক্ষুনি। বাবু কোথায়? এই যে বাবু, ঠিক আছে। তো আমরা রওনা হলাম একটু ঘুরঘুর করতে। চলো। বেরিয়ে প্রথমে এই ফলের দোকানটায় এসেছি। দেখো কত সুন্দর সুন্দর ফল। আর এই দেখো আমগুলো কত সুন্দর, কিন্তু এগুলো না খেতে অতটা টেস্টি না আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো। একদমই টেস্টি নেই, কোনো পেঁপে পেঁপে টেস্ট লাগে। তো ওরা প্ল্যান করছে কোথায় ঘুরতে যাওয়া হবে। বললাম না, লক্ষ্যহীন দৃষ্টিহীনের মতন বেরিয়ে পড়েছি। তো চলো এবার দেখি কোথায় যাই। আমরা ক্যাব বুক করি, ক্যাবে করে তো চলেছি, যাবো কেয়ারপুরম গিয়ে ওখান থেকে একটু ঘুরে ফিরে আসবো। তো এই দেখো, আর সামনে আছে আমার ছেলে। তো চলো, এখন আমরা একটা ট্রাফিক জ্যামে পড়েছি। সামনে যাই, ঘুরতে বেরিয়েছি, ঘোরার জন্য এসছি। তো ওরা এখন বেরোলো। তো মামা একটু আগে আগে যায়। তো তারপরে বাসে করে যাব। দেখো ওরা উঠে আছে, আমি উঠছি। সবাই একসঙ্গে বসবো জন্য, একসঙ্গে যাবো জন্য। এই দেখো তো আমরা বাসে সবাই একসঙ্গে সিটে বসেছি। দেখেছো পেছনের সিটে সব জায়গায় তো একটানা বাস সিট থাকে না, সব পেছনে থাকে একটানা সিট। তো আমরা বসে পড়েছি সবাই একসঙ্গে, গল্প গুজব আড্ডা মারতে মারতে যাবো। তাই বন্ধুরা, আর আমরা বাসে যখন যাচ্ছিলাম তখন না আকাশটার দিকে হঠাৎ করে চোখটা চলে গেছিলো। আর আকাশের দিকে যখন চোখ গেছে, আকাশের অবস্থাটা কেমন তোমরা দেখো, কুচকুচে কালো, একদম মনে হচ্ছিল না যে আজকে আর বাড়ি ফিরতে পারবো। তো জানি না কি অবস্থা হবে, কতটা কী পজিশনে আমরা করবো। আমরা কোনো ছাতা নেই, কোনো কিছু বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য খানিকটা সেই রকম কোনো ব্যবস্থা নিয়ে বেরোয়নি। তো তাই যাই হোক, আমরা চলছিলাম, কিছু করার নেই। বেরিয়ে যখন পড়েছি সেখানে তো যাবো, এটাই একটা আশা। তো যাচ্ছিলাম রাস্তা দিয়ে। তো তখন দেখছি অবস্থা, আশেপাশের সিনগুলো এতটাই সুন্দর মনে হচ্ছিল যে শুধু আকাশ কেন দেখাবো তোমাদেরকে, আকাশের সঙ্গে তোমরা সাইড সিনগুলো একটু দেখো, কতটা সুন্দর লাগে এখানে। তো এতটাই ভালো লাগে এখানে, যে ব্যবস্থাপনা খুব সুন্দর। আমাদের এখানে বাসে উঠলে খুচরো পয়সা দাও বলে পাগল করে দেয়, কিন্তু এখানে কোনো ব্যাপার নেই। এখানেও ঠিক স্ক্যানারের ব্যবস্থা আছে। আমরা এইভাবে স্ক্যানারে এই পয়সাটা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমরা যাচ্ছিলাম। পথে একটা কি গাছ পড়েছে, গাছটার নাম আমি জানি না। তো কি কি যেন ফলগুলো ঝুলে ঝুলে রয়েছে, দেখে মনে হলো এটাও আমার ভিডিওতে একটু তুলে নিই। তো কী গাছ জানি না, তো অচেনা গাছ, অচেনা ফল দেখে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে নিলাম। তো রাস্তাটা আমাদের গন্তব্যস্থল ছিল কাঠগুটি। তো ওইখানে যাচ্ছিলাম। আর সেই দেখেছো এখানে কতটা এসে পার্কিং জ্যামটা কিন্তু অতটা হয় না, চটজলদি চলে যায়। তো তোমাদেরকে একটুখানি দেখালাম সাইডের অনেক যে কী বলবো মল বা অন্য চা দোকান আছে, তোমাদের একটু দেখো। যে আমাদের মতন দেখতে হলে কী হয়েছে, এখানকার একদম মারমার গাছ সব কিছু সব কিছুর দাম খুব চওড়া। জানো ফুচকা খেতে গেলে কত লাগবে? ফুচকা খেতে গেলে 6টা ফুচকা তোমাকে দেবে 25 টাকা কি 40 টাকা। 40 টাকায় মানে একটা মলের ভেতর দেখো গিজ গিজ করছে লোক, ঠিক আছে? একটা মল, ওটা মলের ভেতরে কেমন গিজ গিজ করছে এরকমই এখানে। তো কী বলবো, আর সেই
সেটা তো ফুচকা ফুচকা বলে না, বলে পানিপুরি। তো পানিপুরি তোমাকে কী দিয়ে দেবে, আলু দেবে না কেন, আর ওই টক জলও দেবে না, দেবে ঘুগনি বানিয়ে ঘুগনি দেবে ওইটার ভেতরে, সে ফুচকাটার ভেতরে। কিন্তু ওই ঘুগনিটা যে কী টেস্টের কী টেস্টফুল সেটা একদম ফালতু। তুমি বলবে তো যে আমি খেয়েছি নাকি, আমি খাইনি কিন্তু। হ্যাঁ, তো আমাদের বাবু খেয়েছে, তো আমার ছেলে খেয়েছে, তো বলছে মাকু একদম বাদ দিচ্ছি রে খেতে। হ্যাঁ, তো যাই হোক, আমি আসার সময় এবার ওদের জন্য ফুচকাও নিয়ে এসেছি। ফুচকার যে সে পাঁপড়টা ভেজে ভাজে গোল হয়ে যায় ফুচকা, সেই ফুচকাটাও নিয়ে এসেছি। অনেক খাওয়ারই এনেছি, তো তার সঙ্গে ওটাও করে নিয়ে এসেছি। কারণ ওদেরও তো ইচ্ছা করে ফুচকা খেতে, ওই তো অন্য টেস্টফুল না হলে কোনো কিছুই খাওয়া যায় না। তাই এবার সেটা করে নিয়ে এসেছি, তাই ও বাকি সরঞ্জামটা ও করেই নেবে। তো দেখো অনেকটা দূরে চলে এসেছি, আকাশের অবস্থা দেখতে পাচ্ছ কেমন মেঘলা। তো তাও আরেকবার তোমাদেরকে দেখিয়েছি, তা আবারও একবার তোমরা দেখো যে এতটা খারাপ হচ্ছে না মধ্যে ঘুরিয়েছি। কারণ আমরা আজ রাতে কালী ট্রেনে উঠে পড়বো বাড়ি যাওয়ার জন্য। তো এবার একদম কম সময় নিয়ে এসেছি, কম সময় নিয়ে আসার কারণটাও আছে। আমরা টিকিট করেছিলাম, কিছুতেই কনফার্ম হচ্ছিল না, রোজই টিকিট কেটে রোজই কনফার্ম করার ট্রাই করেছি, তো ট্রাই করে হয়নি। লাস্ট পর্যন্ত অনেক কষ্ট করে টিকিট জোগাড় করতে হয়েছিলো আমাদের। হ্যাঁ, টিকিট কনফার্ম টিকিট করেছিলাম, সে অনেক কষ্ট করে। তা আমাদের আরেকটা পথও চেনা হয়ে গেলো, বোঝা গেলো কীভাবে টিকিট কাটতে হয় সেটাও। তো যাই হোক, দেখো বাড়ি পাশেই কিন্তু দেখানো যাচ্ছে না, তাও দুপাশে দেখানোর চেষ্টা করছি তোমাদের সঙ্গে আমি। তো দেখো কত সুন্দর এখানকার পরিবেশটা। তো এখানকার পরিবেশে এটা মনে হচ্ছে মেঘা, কিন্তু এখন বৃষ্টি নামে, বৃষ্টি হবে না, ওই ঝিরিঝিরি কুয়াশার মতন হয়ে তখনই বন্ধ হয়ে যাবে। এখানকার আবহাওয়াটা খুব সুন্দর। এখানে এসছি আমরা, কিন্তু ফ্যান ছাড়ছি না, এখানে ফ্যান ছাড়তে হচ্ছে না, এতটাই কী বলবো যে এতটাই ভালো ওয়েদার। এখানকার ওয়েদার খুব হেলদি ওয়েদার। এখানে কোনো খুব শীত পড়ে না, খুব বর্ষা হয় না, খুব গরম তো পড়েই না। তো যাই হোক, আগের বার এসেছিলাম, আজকালকার এসেছিলাম, তো তখন এসেছিলাম তখনও খুব গরম ছিল আর কি। ঘটনা চক্রে কপাল গুনে যেটা পাওয়া বলে সেই রকমই একটা ব্যাপার। কিন্তু অনেক গাছপালা দেখতে পাওয়া যায় এখানে, কিন্তু বিল্ডিংয়ের পর বিল্ডিং সেরকম কোনো ব্যাপার নয়। এখানে অনেক গাছপালা আছে, ভালো লাগে খুব। এখানে সব রকম সব কিছুই পাওয়া যায়, তা সত্ত্বেও এখানে এত দাম বেশি বেশি আর কি ইনকামের উপরে সেটাই হয়, ইনকাম বেশি তো হাই রেট, তো ইনকাম কম হলে কম কম পয়সা সব কিছু পাওয়া যায়। তো দেখো কি সুন্দর ফুলগুলো, কি ভালো লাগছে দেখতে। কাগজগুলো একই জায়গায় 4 রকমের কাগজ ফুল ফুটে রয়েছে, একই গাছে, মোটেও না একই জায়গায়, কি আলাদা আলাদা গাছ ছিল। আমি আবারও দেখতে পাচ্ছি আরও একটা সুন্দর বড় মল, কি নেক্সাস শান্তিনিকেতন, নেক্সাস শান্তিনিকেতন, তাই তো বন্ধুরা? পড়তে পারলাম, সেটাই বললাম। তো এই মলটাও কিন্তু খুব বিশাল বড়, তোমরা কি দেখতে পাচ্ছ এবার মলটা কতটা বড়, বিশাল বড় একটা মল। আমরা না আসলে এসে অনেক সময় বাইরে ঘুরি, আবার অনেক সময় এইসব মলগুলো দেখি। আমার তো মলের উপর একটা বিশেষ আকর্ষণ আছে দেখার, আমরা খুব আকৃষ্ট এই মলগুলোতে দেখতে পাচ্ছ কত বড় মলটা। হ্যাঁ, তো এখনও কিন্তু শেষ হয়নি, মলের শেষ প্রান্ত, যে প্রথমে নামটা যেখানে সেখানে স্টার্ট হয়েছে, আর এটা হলো শেষ প্রান্তটা। ঠিক আছে বন্ধুরা, এইসব মলগুলোতে না কত যে লিফট লাগানো, কত যে ভেতরে ডেকোরেশন, জিনিস যেমন আছে সুন্দর সুন্দর তেমন ডেকোরেশন, জানো, যে এমনই ডেকোরেশন কি বলবো, যেন মনে হচ্ছে না একটা খেলার ঘর, একটা পার্কে এসেছি এরকম মনে হয়। তো যাই হোক, পাশে দিয়ে আবারও চলে এসেছি, বা আমরা গন্তব্যস্থল যত দূর তত দূর যাচ্ছি, তো সাইড তোমাদেরকে দেখাচ্ছি। দেখেছো একটু আগে বললাম না কত গাছ ঠিক সুন্দর। এখানে সংরক্ষণ করা হয়, বৃক্ষর বৃক্ষ সংরক্ষণ অবশ্যই করা হয়। কেননা বৃক্ষ যদি না থাকে আমাদের লাইফটাই তো চেঞ্জ হয়ে যাবে, লাইফটাই যেন কী থেমে যাবে। কেননা অক্সিজেন না পেলে আমরা কেউ বাঁচবো না। সেই জন্য এতটা সুন্দর লাগছে তোমাদেরকে দেখাতে। এখানে প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা জায়গায় এতটা সুন্দর না, কি সব কি সব সুন্দর সুন্দর হবে এটা কোনো ব্যাপার না। বাস স্টপটাও দেখো এতটা সুন্দর ব্যবস্থা, খুব সুন্দর করে রেখেছে। বাসটা ছোটো নয়, অনেকটা বড় করে কিন্তু বাস স্টপটা বসার জায়গা করে রেখেছে, কত ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমাকে, যে না সত্যি সত্যি তুমি যেটা দেখেছো ভালো লেগেছে, ভালো লাগার মতো কিছু দেখি
তো বন্ধুরা আমরা চলে এসেছি এই বড় মলটা দেখতে, দেখেছো কত বড় মলটা। ওরা চলে যাচ্ছে তো আমিও চলি, আমিও দেখবো মলটা কি কি আছে। ঢুকেই প্রথমে আমার যেটা দৃষ্টি আকর্ষণ করলো সেটা হলো এত সুন্দর একটা ফুলের গার্ডেন করে রেখেছে, এত সুন্দর ফ্লাওয়ার গার্ডেনটা দেখতে খুব ভালো লাগলো। ওইদিকে ওই পর্যন্ত রয়েছে। তো তো দেখো কতটা সুন্দর জায়গাটা, এত ভালো লাগছে আমার। তো এত সুন্দর একটা জায়গায় আসলে কার না ভালো লাগে বলো তো। দেখেছো কি সুন্দর একটা খেলনা গাড়ি, এই গাড়িটা করে বাচ্চাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়। তো অনেক জায়গায় অনেক রকম পার্ক দেখেছি, তো মলের ভেতরে এত সুন্দর একটা পার্ক কে কে দেখেছো তোমরা অবশ্যই জানো, খুব ভালো লাগবে। তো এই যে মলের ভিতরে পার্ক, সব বাচ্চারা খেলা করছে। তো সব বলতে এখানে অত তো বা এখানে বয়সে একটা মেনশন করে আছে, এই যে পুচকু একটা বাচ্চা, এইসব পুচকু বাচ্চারা এখানে খেলাধুলো করে। দেখতে পেয়েছো ওই যে আরেকটা পুচকু বাচ্চা, ওখানে রয়েছে আরেকটা খেলনা। তো অনেক রকম জায়গা আছে, এক এক প্লেসে এক এক রকম পার্ক আছে। এখানে তোমাদেরকে জাস্ট আমি একটা পার্ক দেখালাম, তো আরও তোমরা দেখো এখানে আমি অনেক কিছু দেখলাম। আমাদের এটা লেডিস একটা সেকশন, তো লেডিস সেকশনে আমাদের এই কাঁচরাপাড়া বা আমাদের নিজস্ব এলাকার যে মলগুলোতে যেরকম রিজনেবল আছে ঠিক সেই রকমই, এগুলো কিন্তু ফুল কটন, এক পয়সাও বেশি দাম না। এই আমি এই ব্যাঙ্গালোরে এসে এই একটা মল পেলাম যেটা থেকে একদম রিজনেবল, সেম টু সেম কাঁচরাপাড়া। হ্যাঁ, তো যাই হোক আমার ভালো লেগেছে। তো তোমাদের সঙ্গে না অত বেশি মল দেখাতে পারো, মলের ভেতরে অত সব সেকশনগুলো দেখাতে পারবো না, যে দেখাবো যেগুলো ওদিকে আমাদের ওদিকে নেই সেরকম কোনো কিছু। কি খেতে চাও এমন একটা খাবার। এই মলটা এতটাই বড়, আমার দ্বারা সম্ভব ছিল না যে একভাবে ঘুরে ঘুরে কমপ্লিট করা, তাই আমি আর ও পাশাপাশি বসে পড়েছি একটু রেস্ট নেওয়ার জন্য। তাই বসে রেস্ট নিয়েছিলাম। তো ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কি রেস্ট দেখছে, আর আমাদের লাবণী আর আমার মামা শ্বশুর তো সুন্দর ঘুরছে দেখো, দাদুনার নাতি বউ সুন্দর রিল্যাক্স করে ঘুরছে। তো ঘুরুক, সবাই সবার মতো সময় কাটাচ্ছিল বসে বসে। যে বন্ধুরা কি সুন্দর লাগছে, আমি বলেছি না বাচ্চাদেরকে চড়াই এই গাড়িগুলোতে, এই ঠিক সুন্দর ট্রেনের মতন এই ট্রেনটাতে চড়াচ্ছে বাচ্চাদেরকে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি অন্য সাইডে চলে গিয়েছে, ওটা মুভিং হয় সব সময়, তো মুভিং পয়েন্টে বুড়ি কিনতে পেলাম না তো। আমাদের মামা সব থেকে ভালো কথা বলেছে যে এত বড় মলটাতে কিছুই ভালো লাগলো না, কিছুই কিনতে পারলাম না, বলে কিছু কেনার কাটা নেই এখানে। তাই কি বলবো বলো, তাই আমরা সুন্দর সবাই আবার বেরিয়ে আছি। আসল কথা আমরা এখানে আসলে খুব মলে মলে ঘুরি, খুব ভালো লাগে আর কি, এত ভালো লাগে এখানকার মলগুলোতে ঘুরতে, যেন একটা নতুন কোনো দেশে এসে ঘুরতে, এই আর তো দেশে এসে নতুন একটা জায়গা। তো বুঝতে পারছি না কত বড়, কত তো বুঝতে পারছো কত বড় মলটা। তো চলো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো এখান থেকে বেরিয়ে যাইনি এখনো, এখানে তোমাদেরকে শেষ করে দিচ্ছি যে কোথায় আমরা ঘুরতে বেরিয়েছিলাম, কোথায় এসেছি। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করো যে সত্যি কি কোনো ভালো জায়গায় ঘুরতে এসেছিলাম। টাটা বন্ধুরা, আবারও দেখা হবে নেক্সট কোনো পোস্ট বা নেক্সট কোনো ভিডিওতে। টাটা।